কেউ বাঁচাতে পারবি না। আমি তো জানি তুমি দেবে, ওই জন্যই তো আমি সবকিছু গুছিয়ে দিয়েছি। এই নাও, চটপট খেয়ে নাও তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি পাশে না থাকলে যে আমার কি হতো। আচ্ছা শোনো, ব্যাগ তো প্রায় গোছানো শেষ। এই বর্ষায় তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তোমার স্পেশাল কি কি নেবো বলো তো? পছন্দের কোনো জামা নেবো? আরে, আমার আবার পছন্দ, তোমার যেটা ভালো মনে হয় নিয়ে নাও। শোনো, বিয়ের পর প্রথমবার জামাই হিসেবে যাচ্ছি, একটু ভালো পাঞ্জাবিটা কিন্তু নিও। হ্যাঁ, ও আচ্ছা, নতুন জামাইয়ের দেমাকি আলাদা। তা অফিস থেকে ফেরার সময় কিন্তু মনে করে বাবা মার জন্য ভালো দেখে মিষ্টি আর কিছু ফল এনো। খালি হাতে যাওয়া কিন্তু যাবে না। একদম ম্যাডাম, একদম টপ কোয়ালিটির মিষ্টি আর রিমিকার পছন্দের রসগোল্লা সব রেডি থাকবে। আর হ্যাঁ, বাবার জন্য একটা ভালো ফতুয়া আর মায়ের জন্য একটা সুতির শাড়ি এনো। মনে থাকবে তো? সব মনে থাকবে। আমার বউ বলেছে মনে না রাখলে হবে। এখন আমি চললাম গো। হ্যাঁ, সাবধানে যেও। আজ যেগুলো বললাম মনে রাখবে, সাবধানে আসবে। আরে রতন যে, কিরে, এই বন্যা বর্ষায় যেমন মুখ শুকিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, আর বলিস না রমেশ, জমি জায়গা নিয়ে বড্ড চিন্তাই আছে রে। দূর দূর, এখন ওসব নিয়ে চিন্তা রাখ। আষাঢ় মাস তো পড়ে গেল, আকাশ ভেঙে বৃষ্টি নামছে। তার নতুন জামাই কবে আসছে বল? মানে ওই আসবে আর কি। রিমিকা তো বলেছিল এই সপ্তাহেই আসবে। বাহ, এ তো ভারী আনন্দের খবর। তা আপ্যায়নের ব্যবস্থা কেমন করলি? এবার কিন্তু তোকে ইলাহি আয়োজন করতে হবে, ভুলে যাসনি তো? আয়োজন? এত টাকা আমি কোথায় পাবো রে রমেশ? এমনিতেই দেনায় ডুবে আছে। ওসব বললে শুনবো না। হ্যাঁ, ওসব বললে কেউ শুনবে থাকলে হবে না রতন। নিয়মের লঙ্ঘন যেন কোনোভাবেই না হয়। আবার জামাইকে ইতিমধ্যে নিমন্ত্রণ পাঠিয়েছি। খাসির মাংস, বড় রুই মাছ, দই, মিষ্টি, সব কিছু বায়না দেওয়া শেষ। তুই বড়লোক মানুষ রমেশ, তোর পক্ষে সম্ভব, আমার তো কিছুই নেই। আরে, নিয়ম কি গরিব আর বড় লোক চেনে? যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। গ্রামের নিয়ম ভাঙলে লোকে কিন্তু থু থু দেবে। নিজের মান সম্মান তোকে নিজেকেই বাঁচাতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝেছি। বুঝলে হবে না,